একমাত্র আল্লাহ করেছেন, তার সাথে কোনো সহযোগী নেই, তার সাহায্যকারী নেই। এই যে তাওহীদটা, আল্লাহকৃত কর্মে আল্লাহকে এক জানা। বলেন, এই জমিন সৃষ্টি করার ক্ষেত্রে কার সহযোগিতা নিয়েছেন? আল্লাহ কার সাহায্য নিয়েছেন? এটাই হলো তাওহীদ। এই তাওহীদটারই আরবিতে নাম বলা হয় রুবুবিয়া, তাওহীদ রুবুবিয়া। আল্লাহকে রব মানার ক্ষেত্রে তাওহীদ। বোঝা গেছে? সহজ। তাওহীদ বুঝতে হবে তো আমাদের। আল্লাহর কৃত কর্মে আল্লাহকে এক জানা। এই ক্ষেত্রে জাহিলি যুগের লোকেরাও শিরক করতে জানত না। জাহিলি যুগের আবু জাহাল, আবু লাহাব, এরাও তাওহীদ রুবুবিয়াতে শিরক কি জিনিস এটা বুঝতো না। এটা বুঝে আমাদের মুসলিম সমাজে তাওহীদ রুবুবিয়ার ক্ষেত্রে শিরক আবিষ্কার করেছে। এটা জাহিলি যুগের এই আবু জাহাল, আবু লাহাবরা আবিষ্কার করতে পারে না। তাহলে বুঝলেন কি ধরনের মুসলমান, যে এত মামুলি একটা তাওহীদের প্রকার, যে এখানে জাহিলি যুগের লোকেরাও শিরক বুঝতো না। ওরা কখনো স্বীকার করতো না যে এই আসমান, এই জমিন, আসমান জমিনের কোনো কাজ কোনো ওলি আউলিয়া বা কোনো মানুষ পরিচালনা করে, সহযোগিতা করে, এই আকীদা তাদের ছিল না। এই আকীদা মুসলমানদের। কিভাবে? এই যে শুনেন না, গাউস কুতুব সম্পর্কে যদি আবু জাহেলকে জিজ্ঞেস করে, তুমি গাউস কুতুব বুঝো? না, আমরা বুঝি না। গাউস কুতুব আমরা বুঝবো কেন? গাউস কুতুব কারা বুঝে? এই দেশের, এই যুগের, এই ভারতবর্ষের এই মাজার, কবর, দরগা, দরবার, খানকাওয়ালারা এগুলো আবিষ্কার করেছে। নাউজুবিল্লাহ। কত জঘন্য অবস্থা! আবু জেহেলরাও যেই ক্ষেত্রে শিরক আবিষ্কার করতে পারে না, এরা পেরেছে। ইনি নাকি এই শহরের কুতুব। কেন? এই কোথায় কি ঘটতেছে, কোথায় কি করতে হবে, কোন বালা মুসিবত আসবে সেটা ঠেকানোর জন্য উনি দায়িত্বশীল। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে তাওহীদ জবাই করার সব অস্ত্র, বুঝেছেন? ছুরি, এক একটা অস্ত্র ছুরি। কি? গাউস, কুতুবুল আকতাম, নুকাবা, নুজাবা, এই যে পরিভাষাগুলো পাওয়া যায়, এগুলো এক একটা হলো তাওহীদুর রুবুবিয়াকে জবাই করার ছুরি, ধারালো ছুরি, জবাই করা। এইগুলো বুঝতো না। আপনি সূরা ইউনূসের 31 নম্বর আয়াত পড়েন না? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। তারপরে ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। হে রাসূল, এই জাহিলি যুগের লোকগুলোকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, এদের আকীদার সন্ধান নিয়ে দেখেন। যদি জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন থেকে তোমাদের কে রিজিকের ব্যবস্থা করে দেয়, তোমাদের এই দেহটার মালিক কে, তোমাদের এই শ্রবণ শক্তি, তোমাদের কানের এবং তোমাদের কি বলে দর্শন শক্তি, তোমাদের চক্ষুর মালিক কে, জীবিত মৃত থেকে জীবিত, জীবিত থেকে মৃতকে কে বের করে আনে, ওয়াজমাইয়ুদাব্বিরুল আমর, সমস্ত সৃষ্টি জগৎ কে পরিচালনা করে, ফাসায়াকুলুনাল্লাহ। এরা, এই আবু জাহেলের দল বলবে এগুলো সবই আল্লাহ করে, সবই আল্লাহ করে। আর মুসলমানদের মাঝে কুতুবরা করে। আর আবার আছে গাউসুল আজম। তাহলে আল্লাহর তাওহীদ রুবুবিয়াতকেও জবাই করেছে। এই রুবুবিয়াতের তাওহীদ জবাই করার কোন প্রক্রিয়া আবু জাহেলও জানতো না। আবু জাহেলকে যদি
আপনি কবর থেকে উঠিয়ে জিজ্ঞেস করেন, বলো তো তুমি গাউসুল আজম কাকে বলা হয়, আর গাউসুল আজমের নামটা বলো তো, আমাদের দেশে বলতে পারবে না। হ্যাঁ, এগুলো হলো তাওহীদুর রুবুবিয়্যার ক্ষেত্রে শিরকের আবিষ্কার। ইবলিস, আবু জেহেল জাহেলি সমাজের চাইতেও এই বিষয়ে শিরক সরবরাহ করে শিরকের সয়লাব ঘটিয়ে অধিক পরিমাণ সফল হয়েছে, যেই সফলতা জাহেলি সমাজেও সে পায় নাই। উলুহিয়াতের ক্ষেত্রে তাওহীদ, এটা কি? বান্দার কৃত কর্মে আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ কায়েম করা। আপনি কিছুই করতে পারবেন না, যা করবেন সব আল্লাহর জন্য করবেন, একমাত্র আল্লাহর জন্য করবেন। এইটা হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ। বান্দা কি স্বাধীন যা ইচ্ছে তাই করতে পারবে? ইবাদত বন্দেগী সে নিজে আবিষ্কার করতে পারবে? যত ইবাদত বন্দেগী আছে, যত বান্দা কাজ করবে, সমস্ত কাজকর্ম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হবে, আল্লাহর জন্য হবে। এইটা হলো বান্দার কর্মে আল্লাহর তাওহীদ। বান্দা আমি স্বাধীন না, আল্লাহ আমাকে যা করতে বলবে সেটাই আমি করতে পারবো। আল্লাহ আমাকে যেটা করতে বলে না, অনুমতি নাই, এইটা বান্দা করতে পারে না। এটাই হলো বান্দার কৃত কর্মে আল্লাহর তাওহীদ। বলেন তো আপনি কি কি কাজ করেন আল্লাহকে বাদ দিয়ে? আল্লাহকে ওভারটেক করে, বাইপাস, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই আপনার কাজে। এমনকি দুনিয়াবি কাজটাও আপনি করতে পারেন না, সেখানেও আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, সেখানেও আল্লাহর দ্বীনের সংশ্লিষ্টতা থাকতে হবে। এর নাম হলো বান্দার কর্মে আল্লাহর তাওহীদ। এখানেই আপনার পরিচয় মিলবে যে আপনি যে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে আপনাকে এত নেয়ামত দিয়ে লালন পালন করতেছেন, এত নেয়ামত আল্লাহ আপনার সাথে সেট করে দিয়েছেন। আল্লাহর নেয়ামত কি আমরা মূল্যায়ন করতে পারবো? দাম দিতে পারবো? আল্লাহু আকবার। এই যে শ্বাস প্রশ্বাস আমরা ছাড়তেছি, কিছুই তো মনে করি না। যান আপনি আইসিইউতে যান, যাদেরকে মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে, তার দিন শেষে শ্বাস প্রশ্বাসের বিল দিতে হয় 50-60 হাজার টাকা। অথচ আমরা সারাদিন স্বাচ্ছন্দ্যপূর্ণ এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি। একটা উদাহরণস্বরূপ একটাই বললাম, আল্লাহ আমার সাথে যে নেয়ামত সেট করে দিয়েছেন, এই নেয়ামত এখন আমরা কি ক্যালকুলেটর দিয়েও মূল্যায়ন করতে পারি, দাম বের করতে পারি হিসাব করে। একজন কোটিপতি বলছে যে, আকরাম ভাই, আমার বাবাকে তো প্রায় 3 মাস যাবৎ আইসিইউতে রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যাবেলায়, রাতের বেলায় 50-60 হাজার করে দিয়ে আসে, কিন্তু আমার সান্ত্বনা, একটা কথাও বলতে পারি না, বাবা আমার দিকে তাকিয়েও দেখে না, আমি কি বলি তা শোনেও না। খালি আমি কি করি, যায় দেখি নাকে হ্যাঁ শ্বাস প্রশ্বাসটা চলছে, বাস টাকা দিয়ে চলে আসি। যদি এই আইসিইউওয়ালারা যে এরকম যদি প্রক্রিয়া ওদের মধ্যে থাকতো যে 50,000 টাকায় শুধু শ্বাস প্রশ্বাস থাকবে, আর 1 লাখ টাকা দিলে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে কথাও বলতে পারবে, দেখতে পাবে, মানে স্বাভাবিক কথা হবে, তাহলে এইটার চার্জ হলো 1 লাখ টাকা, তাও তো দিত, তখন আপনার কি অবস্থা হইত? আল্লাহু আকবার। এই যে আল্লাহর নেয়ামত, এই যে মানুষের বডিটা আল্লাহর সৃষ্টি, আর এই সৃষ্টির সাথে কোটি কোটি টাকার সম্পদ জড়িত আছে। আল্লাহু আকবার। তাহলে এই শরীর, এই দেহ আল্লাহর সন্তুষ্টির বাইরে কিছু করার অধিকার রাখে? দলিলেও রাখে না, যুক্তিতেও নাই, যুক্তিতেও নাই। আল্লাহ যদি আমাদের বিল কষতেন, বুঝেছেন,
প্রতি বছর শেষে বিল, শ্বাস প্রশ্বাসের বিল। আমরা পানির বিল দেই নাই, হাওয়ার বিল দেই না। বছর শেষে যদি আমাদের এরকম বিল করা হইতো যে তোমার এই বডিটা যে সারা বছর চললো, এই বডির খরচ, মেনটেনেন্স খরচ মাস শেষে এত টাকা, কত কত আসতো চিন্তা করে দেখেছেন?